মানেটা কি? গাছ তোমাদের কোনো উপকারেই আসে না? না না, তা ঠিক নয়, তবে ছি কাঠুরিয়া ছি, তোমাকে আমি শত ধিক্কার দিই। তুমি সেদিনের কথা কেমন করে ভুলে গেলে, যেদিন তোমার মাকে অক্সিজেনের অভাবের জন্য মরতে হলো? যেদিন অনেক চেষ্টাতেও ডাক্তারবাবুরা তোমার মায়ের জন্য অক্সিজেন সংগ্রহ করতে পারলেন না? যেদিন তোমার পকেটে টাকা থাকা সত্ত্বেও তোমার মাকে শ্বাসকষ্টে মরতেই হলো? যেদিন ডাক্তারবাবুর মুখে শুনলে অতিরিক্ত গাছ কাটার ফলেই বাতাসে অক্সিজেনের অভাব হচ্ছে, সেদিন তো খুব মাথা নেড়ে বলেছিলেন আমি আর গাছ কাটবো না। কোথায় গেল তোমার সেই প্রতিজ্ঞা? ছি ছি, কত সহজেই তুমি তোমার সেই প্রতিজ্ঞার কথা ভুলে গেলে। তুমি ভুলে গেলে তোমার মায়ের সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করার কথা। ছি ছি। আচ্ছা কাঠুরিয়া, আজ যদি তুমি বাড়ি ফিরে দেখতে পাও তোমার একমাত্র আদরের ছেলে তোমার চোখের সামনে অক্সিজেনের অভাবে ছটফট করছে, তুমি চারিদিকে ছুটছো আর ছুটছো অক্সিজেনের জন্য, কিন্তু কোথাও অক্সিজেন পাচ্ছ না, তাহলে? চুপ করুন দেবী, চুপ করুন। আপনি এমন ভয়ঙ্কর কথা আর বলবেন না। আপনার কথা যদি সত্য হয়ে যায় তাহলে তাহলে আমি একেবারে পাগল হয়ে যাব। কাঠুরিয়া, তুমি এবারে আমার কথা শোনো। বলো। তুমি কি জানো আমরা গাছেরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করি? আমি মূর্খ মানুষ, অত কিছু আমি বুঝি না। তা না হয় বুঝলাম তুমি এসব বোঝো না, কিন্তু দুঃখের কথা কি জানো? অনেকে সব জেনে শুনেও অরণ্য ধ্বংস করে শুধুমাত্র